একটা সময় ছিল যখন তুমি রাতের অন্ধকারে চুপচাপ কেঁদে ফেলেছিলে। কোনো উত্তর ছিল না, কেউ জিজ্ঞাসাও করেনি তুমি কাঁদছো কেন। কিন্তু একটা চোখ ছিল যে দেখেছিল, একটা হৃদয় ছিল যে অনুভব করেছিল তোমার নিঃশব্দ কান্না। তুমি ভেবেছিলে ভগবান কি দেখেন না, কিন্তু ভগবান বলেন যারা কাঁদে একা একা তাদের জন্য আমি গোপনে আশীর্বাদ লিখে রাখি। তুমি হয়তো শুনতে পাওনি, কিন্তু সেই রাতে যখন তোমার চোখ ভিজে গিয়েছিল, আকাশও ভিজেছিল তোমার সাথে। ভগবান চুপ থাকেন কারণ তিনি চিৎকার করে কথা বলেন না, তিনি শিখিয়ে দেন কষ্ট একরকম আশীর্বাদ। তিনি চুপচাপ বসে থাকেন কারণ তিনি চান তুমি তার কণ্ঠস্বর তোমার হৃদয়ের গভীর থেকে শোনো। আজকের ভিডিও শুধু তোমার জন্য। যদি তুমি কাঁদছো একা, যদি কোনোদিন মনে হয়েছিল তুমি একাই সব সহ্য করছো, তাহলে জেনে রেখো তুমি কখনো একা ছিলে না। কেউ ছিল, আজও আছেন গোপনে, নীরবে, কিন্তু গভীরভাবে ভালোবাসেন তোমায়। তিনি তোমার ভগবান। একটা কথা হয়তো আপনাকে আজও কেউ বলেনি। আপনি অনেক কথা শুনেছেন জীবনে, অনেক কিছু দেখেছেন, কিন্তু আজ যে সত্যের সামনে আপনি দাঁড়িয়ে আছেন সেটি শুধু সবাই দেখতে পায় না। আপনি দেখছেন, শুনছেন, তার মানে আপনি সত্যিই বিশেষ। ভগবান নিজে আপনাকে আজ এই কথাগুলো শোনাতে পাঠিয়েছেন। আপনি এই ভিডিওটি দেখছেন মানে এটা কাকতালীয় নয়, এটা ঈশ্বরের ইচ্ছা। আপনি জানেন না আপনার মধ্যে কতটা আলো আছে, কতটা সহ্য শক্তি আপনি ধারণ করতে চলেছেন, কতটা নীরব কান্না আপনি নিজেই বয়ে নিয়ে যাচ্ছেন। কিন্তু আমি জানি এবং ভগবান জানেন যে আপনি এই যন্ত্রণার মধ্যেও হার মানেননি। আজ এই ভিডিওটি শুধু একটি গল্প নয়, এটি এক নিঃশব্দ আশীর্বাদ যা শুধু আপনার হৃদয়ের দরজায় এসে কড়া নাড়ছে। আপনি শুনছেন মানেই আপনি খুবই ভাগ্যবান। আপনি একজন শুভ আত্মা, আর আমি কৃতজ্ঞ কারণ আমি এমন একজনকে কিছু বলার সুযোগ পাচ্ছি যিনি তা হৃদয়ে গ্রহণ করতে পারেন। আপনি যদি এখন শুনছেন, তাহলে আমি আপনাকে অনুরোধ করব একদম শেষ পর্যন্ত শুনে ফেলুন, কারণ এই ভিডিও শেষে আমি এমন একটি সত্য বলবো যেটা হয়তো আপনার জীবন বদলে দিতে পারে। একটি কথা যেটা আপনার আত্মা শুনতে চায় বহুদিন ধরে। অনেকেই এখানে এসে থেমে যান, কিন্তু আপনি যদি শেষ পর্যন্ত শুনে ফেলেন, আপনি শুধু একটি কথা শুনবেন না, আপনার আত্মাও শান্তি পাবে। শেষের ওই কথাটি শুধু আপনার জন্য। ভগবান চুপ থেকেও যেটা আপনার অন্তরে বলেন, আপনি যদি একবার শোনেন, আপনি জানবেন কেন আজ আপনি এই ভিডিওটি দেখছেন। আপনি আজ এই ভিডিওটি খুলেছেন, এটা কোনো দুর্ঘটনা নয়, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা ঈশ্বরের ইচ্ছা। তিনি জানতেন আজ এই মুহূর্তে আপনার হৃদয় এই কথাগুলো শুনতে প্রস্তুত, তাই তিনি আপনাকে পাঠিয়েছেন এখানে একটিমাত্র বার্তার জন্য। ভগবান কখনো ভুল জায়গায় কাউকে পাঠান না। আপনি এই ভিডিওটি দেখছেন মানে আপনি একজন আশীর্বাদপ্রাপ্ত আত্মা। আপনি শুনবেন এমন এক সত্য যা হাজারো শব্দ নয়, বরং নিঃশব্দে আপনার ভিতরটাকে বদলে দেবে। তাই আসুন, সময় নষ্ট না করে চলুন আমরা প্রবেশ করি সেই নীরব জিজ্ঞাসার জবাবে। যখন আমরা কাঁদি একা একা, তখন ভগবান কেন কিছু বলেন না? হয়তো আজ আপনি সেই উত্তর পেয়ে যাবেন যা আপনার অন্তরের অনেক না বলা প্রশ্নকে ছুঁয়ে যাবে। যখন আমরা কাঁদি, প্রিয়জন চলে যায়, ব্যর্থতা ভেঙে দেয়, যখন কেউ পাশে থাকে না, তখন আমরা মনে করি ঈশ্বর কোথায়। কিন্তু ভগবান সব দেখেন, তিনি চুপ থাকেন না। তিনি তখন আপনাকে তৈরি করেছেন। যেমন আগুনের মধ্যে সোনা বিশুদ্ধ হয়, তেমন এই ব্যথার মধ্যে আপনি হয়ে উঠেছেন শক্তিশালী। ভগবান বলেন না কারণ তিনি আপনার অন্তরের শক্তির কথা শুনছেন। আপনি যখন গভীর রাতে কাঁদেন আর কেউ পাশে থাকে না, তখন ভগবান পাশে থাকেন নিঃশব্দে। তিনি তখন শুধু শুনছেন না, লিখে রাখছেন প্রতিটি অশ্রুবিন্দু, কারণ সেই কান্নাই তার কাছে আপনার প্রার্থনা। যারা কাঁদে একা একা, তাদের আশীর্বাদ আমি গোপনে লিখে যাই, এমনই বলেন ভগবান। আর এই কান্নার পরেই আসে ঈশ্বরের আশীর্বাদের দরজা খোলার মুহূর্ত। ভগবানের নীরবতা মানেই অবহেলা নয়, বরং এটি সবচেয়ে গভীর পরিকল্পনার অংশ। আপনি হয়তো ভেঙে পড়েছেন, কিন্তু সেই ভাঙার মধ্যেই গড়ে উঠেছে নতুন কিছু। তিনি চুপ থাকেন কারণ তিনি চান আপনি নিজেকে চিনুন, নিজের আত্মাশক্তিকে আবিষ্কার করুন। তিনি শুধু বলেছেন, আমি আছি, একটু ধৈর্য ধরো, তোমার জন্য আমার পরিকল্পনা আছে। ভাবুন, একটা শিশুকে হাঁটতে শেখানো হয়, মা তাকে ফেলে দেন একটু দূরে যাতে সে নিজে নিজে এগিয়ে আসে। তখন মা চুপ থাকেন, দূরে দাঁড়ান, কিন্তু ফেলে দেন না। ঠিক তেমনই ভগবান আপনাকে শক্ত করতে কিছুটা দূরে দাঁড়ান, কিন্তু কখনো আপনাকে ছেড়ে যান না। আপনার কান্নার প্রতিটি শব্দ তার হৃদয় দিয়ে পৌঁছায় নিঃশব্দে। আপনার যে প্রতীক্ষা, যে যন্ত্রণা, সব কিছুই কোনো না কোনো বড় আশীর্বাদের পূর্বাভাস। হয়তো আজ তিনি চুপ,
কারণ তিনি আপনার জন্য অপেক্ষা করছেন এমন কিছু এনে দিতে যা আপনি চাইলেও এখন বোঝার অবস্থা নেই। তার নীরবতা মানে তিনি আপনার পাশে হাঁটছেন, শুধু একটু শান্তভাবে। আজ যদি আপনি কাঁদেন একা একা, যদি আপনার মন বলে ভগবান কিছুই বলছেন না, তাহলে মনে রাখবেন তিনি দেখছেন, শুনছেন, তার গোপনে আপনাকে আশীর্বাদ দিচ্ছেন। আপনি একা নন। ভগবান চুপ থাকলেও তিনি কখনো আপনাকে ছেড়ে যান না। আপনার কান্না তার কাছে প্রার্থনার মতো পবিত্র, আর এই ভিডিও তারই পাঠানো বার্তা। আজ যদি আপনি এই ভিডিওটি একটানা মন দিয়ে শুনে থাকেন, তাহলে আপনাকে বলবো আপনি খুবই সৌভাগ্যবান, কারণ এই ভিডিও আপনার কাছে এসেছিল শুধু একটি কারণেই। ভগবান চেয়েছিলেন আপনি এটি শুনুন। হয়তো আজ আপনার জীবন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, হয়তো আপনার কষ্ট কেউ বোঝে না, আপনি একা কাঁদেন, আর তখন মনে হয় ঈশ্বরও কিছু বলেন না। কিন্তু বিশ্বাস করুন, এই নীরবতা মানে অবহেলা নয়। ভগবান নীরব থাকেন কারণ তিনি আপনাকে ভাঙছেন না, তিনি আপনাকে গড়ে তুলেছেন একজন শক্তিশালী মানুষ হিসাবে। তার প্রতিটি নীরবতা এক একটি আশীর্বাদ, প্রতিটি কান্না যা কেউ দেখেনি সেটিই তিনি গোপনে লিখে রাখেন তার আশীর্বাদের খাতায়। আজ আপনি এই কথাগুলো শুনলেন কারণ এখন আপনি প্রস্তুত নিজেকে বদলাতে, নিজেকে জানতে এবং ঈশ্বরকে অনুভব করতে। তাই এখন থেকে একা মনে হলে, কাঁদতে ইচ্ছা করলে, মনে রাখবেন আপনি একা নন। ভগবান আপনার সাথেই আছেন, নিঃশব্দে, নীরবে, কিন্তু ভালোবেসে আপনাকে আগলে রেখে। আর এই ভিডিওই ছিল সেই ভালোবাসারই এক ছোট বার্তা। বন্ধুরা, যদি আজকের এই ভিডিও আপনার হৃদয় ছুঁয়ে যায়, যদি মনে হয় এই কথাগুলো যেন ঠিক আপনার মনের ভিতরেকার কান্নাগুলোকে স্পর্শ করেছে, তাহলে মনে রাখবেন এটাই কৃষ্ণের বার্তা আপনার কাছে। এমন অনেকেই আছে যারা আজও নিঃশব্দে কাঁদছে, নিজেকে একা ভাবছে। আপনার একটা শেয়ার, একটা কমেন্ট কারো জীবনের আলো আনতে পারে। তাই এই রকম আরও অনুপ্রেরণাদায়ক, হৃদয় ছোঁয়া ও জীবনের সত্যিকারের প্রশ্নগুলোর উত্তর জানতে চাইলে এই কৃষ্ণদীপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এখানে প্রতিদিন আসবে নতুন নতুন ভিডিও যা আপনাকে দিবে ভগবানের জ্ঞান, আত্মবিশ্বাসের আলো, সাফল্যের শক্তি। ঘন্টার বাটনটি টিপে দিন যাতে যখনই একটি নতুন ভিডিও আসবে আপনি প্রথমেই তা পেয়ে যান। দর্শকের জন্য শেষ অনুরোধ, নিচে কমেন্ট করে আমাদের জানান আজকের এই ভিডিওটি আপনার জীবনের কোন অংশে ছুঁয়ে গেল। ভগবানের কোন নীরবতা আপনি সবচেয়ে বেশি অনুভব করেন। আপনার প্রতিটি কমেন্ট আমাদের জন্য মূল্যবান। আমরা পড়ি, উত্তর দিই, আর সেই থেকেই গড়ে ওঠে এই ভক্তির পরিবার। লাইক দিন, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, কারণ হয়তো আপনার মতোই ওরা আজও এই কথাগুলো শুনতে চায়। এবং বন্ধুরা, এখানেই শেষ নয়, সামনে আসছে কৃষ্ণের উপর আরও দারুণ দারুণ ভিডিও। এমন সব কথা যা হয়তো আপনাকে জীবনের কঠিন সময়ে শক্তি দেবে, যা হয়তো আপনার চোখে জল এনে আবার আপনাকে হাসতেও শেখাবে। ভগবানের কৃপা, ভালোবাসা আর গভীর জ্ঞানের প্রতিটি বার্তা আমরা আপনাদের কাছে পৌঁছে দেবো একের পর এক ভিডিওর মাধ্যমে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন একটা কথা মিস না হয়।